ঠিক আছে। এই জন্য আমাদের উচিত এই সংশোধনাগারকে সংশোধনাগার হিসাবে তৈরি করা। কোরআনে কারীম মানুষদেরকে সংশোধন করার জন্য যে নিয়ম নীতিগুলো, যে ঔষধগুলো দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। সূরা বানী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এই কোরআন নাযিল করার ধারাবাহিকতায়, পরিক্রমায় এমন এমন বিধান আমি দিয়েছি যেটা মুমিনদের জন্য ঔষধ। সুতরাং জেলখানা থেকে শুরু করে আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সংশোধন যদি চাই, আমরা যদি অসুখ থেকে মুক্ত হতে চাই, রোগ থেকে মুক্ত হতে চাই, অবশ্যই কোরআনের এই নীতিমালা, এই ঔষধ আমাদের গ্রহণ করতে হবে। সুতরাং যে নবী আমাদেরকে ইমানের এই ধাপগুলো শিক্ষা দিলেন, আমরা যেন শক্তিশালী ইমানদার হওয়ার জন্য যে পর্যায় আছে দুনিয়ার এই জীবনে, ওই পর্যায়ে থাকতে পারি। আল্লাহ তাওফিক দিন, আমিন। প্রত্যেকটি জিনিস অভ্যাসের উপরে গড়ে ওঠে, আর মানুষ অভ্যাসের দাস। আমরা যেহেতু ৩ বছর কথা বলার অভ্যাস নেই, এই জন্য নতুন নতুন লাগছে। দোয়া করেন আল্লাহ যেন আমার জন্য সহজ করে দেন। বলো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সূরা মুমিন, এখান থেকে ২টা আয়াত পড়েছি, ৫১, ৫২। আজকের আয়াতের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। আমি তাফসীর আকারে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, ওই হিসাবে কোরআনে কারীমের ওই আয়াত থেকে ওই কথাগুলো বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাওফিক দেন, জোরে বলেন আমিন। আমরা একটু আওয়াজ বেশি করে ফেলছি, আপনারা যারা শুনতে পাচ্ছেন, যারা পাচ্ছেন না, যেহেতু অনেক মিডিয়ার ভাইরা এসেছে, কালকে এটা ইন্টারনেটে চলে যাবে, ওখান থেকে নামিয়ে নিন। একটু আওয়াজ বন্ধ করেন। আপনার জন্য যদি হাজারো মানুষ শুনতে ডিস্টার্ব ফিল করে, তখন কিন্তু গোনাহ হবে। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এখানে কোরআন পড়া হয়, কোরআনের আলোচনা আরম্ভ হয়, ২টা আদেশ আল্লাহ এখানে দিয়েছেন। চুপ থাকা লাগবে, শ্রবণ করা লাগবে। সুতরাং শোনাও এখানে এখন ফরজ, চুপ থাকাও ফরজ। ফরজ ওয়াজিব ২টা বিষয় এখানে আছে, ২টা ইসলামের দৃষ্টিতে। সুতরাং আপনারা চুপ থাকবেন, এটা আল্লাহর নির্দেশ। ২ নম্বরে, যতক্ষণ কষ্ট হচ্ছে আমিও দেখতে পাচ্ছি, একটু সহ্য করেন। মন্ত্রী মহোদয় আসবেন কিছুক্ষণ পরে। আমার এই আয়াত থেকে যতক্ষণ আমার শরীর দেখতেছেন অসুস্থ, ভেতর থেকে আসার পরে এই কয়েকদিন আমি অসুস্থ, এখনো সুস্থ হতে পারিনি। ভেতরের খাবার আপনারা জানেন সেরকম ভালো না, আর আমার যে শরীর এমনি চলে না, তার উপরে মলম লাগানো। দোয়া চাচ্ছি আল্লাহর এই ওলিদের, আল্লাহ যেন আমাকে হায়াতের তাজ্জেবা, সিহাতে কুল্লিয়া, সুস্থতা দান করে। আমি লাইভে এসে বলেছিলাম যে নির্বাচনের আগে অনুষ্ঠানে সেরকম যাব না। চট্টগ্রামে গিয়েছিলাম মুফতি হারুন ইসা সাহেবের আমন্ত্রণে, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে সংহতি সমাবেশে যোগদান করার জন্য। আজকের এই অনুষ্ঠানটা আসলে হওয়ার কথা ছিল না। কাশেম ভাই আসলে বড় ভাই একদিকে, আর ওনার কথা ফেলা যায় না, এই কারণে আরো আশা। আর আমার শরীরও পারছে না। জবান খুলে আপনারা আগে কোরআনের আয়াত পড়েন। যদি আশেপাশে কোনো শয়তান থাকে, মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক, তাহলে চলে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না
لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد আল্লাহ পাক বলেন ইন্না অবশ্যই আমরা বা আমি লা নানসুরু লামে তাকিদ নানসুরু নানসুরু অবশ্যই অবশ্যই আমরা সাহায্য করব রুসুলানা আমাদের রাসূলদেরকে আল্লাযীনা আমানু শব্দের দিকে খেয়াল করার জন্য বলছি কোরআনের প্রত্যেকটি শব্দ গবেষণামূলক আল্লাহ রাসূলদের কথা জানানোর পরেই আল্লাহ ঈমানদারদের নাম দ্বিতীয় পয়েন্টে দিয়েছেন অবশ্যই অবশ্যই আমরা সাহায্য করব আমার রাসূলদেরকে এবং যারা ঈমানদার তাদেরকে জয় বলেন সুবহানাল্লাহ সুতরাং আল্লাহর সাহায্য এটা শুধুমাত্র রাসূলদের জন্য আর ঈমানদারদের জন্য কোন বেঈমানের জন্য আল্লাহর সাহায্য এখন নেই ভবিষ্যতেও থাকবে না কখন করবেন আল্লাহ এটা ফিল হায়াতিদ দুনিয়া পার্থিব জীবনে ওয়ায়াউমা ইয়াকুমুল আশহাদ এবং যেদিন মানুষ দণ্ডায়মান হবে তার মাঝে কিয়ামতের ময়দানে আয়াতের ভেতর আমরা দুইটা তথ্য পেয়েছি আল্লাহর সাহায্য রাসূল এবং ঈমানদারদের জন্য দুনিয়া এবং আখিরাতে জোরে বলেন আল্লাহু আকবার এই আয়াত থেকে প্রশ্ন আসে তাহলে প্রথম নম্বরে আল্লাহ সাহায্য করবে রাসূল না রাসূল বহু বছর আল্লাহ দিয়েছে জানিয়েছেন যারা রাসূল আমি পাঠিয়েছি নবী রাসূল করে অবশ্যই অবশ্যই তাদেরকে সাহায্য করব প্রশ্ন আসতে পারে রাসূল এখন আর নেই কিয়ামত পর্যন্ত আসবেও না তাহলে রসুলানা এর বহু বচন শব্দ দেওয়া আল্লাহ ঠিক হয়নি আয়াতের অর্থ যেটা বললাম এ অনুযায়ী আল্লাহর এই রসুলানা শব্দটা এখন দেওয়া ঠিক হয়েছে লানানসুরু যেহেতু মোসারে দিয়েছেন আল্লাহ এখন করছি ভবিষ্যতেও করব এই অর্থে আসলে রাসূল এখন নেই কিয়ামত পর্যন্ত আর আসার সম্ভাবনা নেই সুতরাং যারা মিথ্যা নবী এবং রাসূলের দাবি করছেন এই আয়াত অনুযায়ী হাদিস এসেছে তাফসীর গ্রন্থে ব্যাখ্যায় আমরা পেয়েছি আনা খাতামান নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে নবী নেই রাসূল নেই সুতরাং যারা দাবি করছে এক কথায় এরা মিথ্যাবাদী রাসূলদেরকে আল্লাহ সাহায্য করবেন বলছেন কিয়ামত পর্যন্ত অথচ রাসূল আর কিয়ামত পর্যন্ত আসবে না আল্লাহর বক্তব্য দুই রকম হয়ে যাচ্ছে আমি যতগুলো তাফসীর দেখেছি আয়াতে মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীরে রাসূল বলতে নায়েবে রাসূল এখানে বুঝিয়েছেন আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম ওলামা যারা এরা নবীর ওয়ারিস নায়েবে রাসূল উত্তরাধিকারী তারা হয়তো সম্পদ টাকা পয়সা দুনিয়ায় ছেড়ে যায়নি তারা ছেড়ে গেছে এলেম ঐশী বাণী সুতরাং এলেম যারা পাবে দুনিয়াতে ঐশী বাণী যারা অর্জন করবে এই মানুষগুলোই আল্লাহর নবীর উত্তরাধিকারী নায়েবে রাসূল এদেরকে আল্লাহ সাহায্য করবেন তিনি গ্যারান্টি দিয়ে ঘোষণা দিচ্ছেন আর আল্লাহর ওয়াদা আল্লাহর গ্যারান্টি কখনোই মিথ্যা হওয়া সম্ভব না এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী সাহেব আসতেছে লিল্লাহি তাকবীর আপনারা আমাদের কেউ কোনো সবাই দেবে না
অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে দোয়া চেয়ে মন্ত্রী মহোদয় চলে যাবে, পরবর্তীতে আপনারা আমাদের আজকের এই প্রধান বক্তার আলোচনা শুনবেন। একটু ধৈর্য সহকারে বসেন, কেউ উঠবেন না। আপনারা মন্ত্রী মহোদয় জন্য একটু জায়গা করে দেন প্লিজ, কেউ নড়াচড়া করবেন না। খালি মন্ত্রী মহোদয় আসার জন্য খালি একটু জায়গা করে দেন। আমাদের মন্ত্রী মহোদয় আসার জন্য একটু জায়গা করে দেন, কেউ নড়াচড়া করবেন না। মন্ত্রী মহোদয় আসার পর আবার আমাদের এই কার্যক্রম শুরু হবে। একটু 5 মিনিট সময় শুধু একটু জায়গা দেন, কেউ নড়াচড়া করবেন না। মন্ত্রী মহোদয় আসার জন্য একটু জায়গা করে দেন, আমাদের একটু জায়গা করে দেন মন্ত্রী মহোদয় আসার জন্য। আপনারা একটু বসেন, বসেন, বসেন। 5 মিনিট সময় নেবে মন্ত্রী মহোদয়, বেশি না। বসেন, বসেন, সবাই সুন্দরভাবে বসে সবাই প্লিজ। মন্ত্রী মহোদয় একটু আসার জন্য সুযোগ করে দেবে। বসেন বসেন, উনি এসেছে আপনাদের কাছে দোয়া চাইবে। বসেন। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আসছেন, 5 মিনিট সময় দেবে। আপনারা 5 মিনিট পরে ইনশাআল্লাহ আবার আমরা হুজুরের বয়ান শুনবো। আমাদের মন্ত্রী মহোদয় আসছেন, প্লিজ বসেন, আপনারা সবাই একটু বসে যান। মন্ত্রী মহোদয় আসছে, আপনারা একটু বসেন। আজকে মাঝের প্রধান অতিথি আমাদের মাননীয় ভাই বসেন বসেন, আমি এমনিতেই মুসাফির, এরপরে মাজলুম অবস্থায় আছি, অসুস্থ। বসেন। আমাদের মন্ত্রী মহোদয় আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক নেন, মাইক নেন। সম্মানিত মুসল্লিয়ানেরা, আপনারা জানেন যে এখন নির্বাচনী সময়। দয়া করে 5 মিনিট সময় দিবেন দোয়া দেওয়ার জন্য। ডাক্তার এনামুর রহমান এমপি, উনি এবারও 2বার উনি সাংসদ মন্ত্রী, এবারও উনি প্রতিদ্বন্দ্বী। ওনার প্রতিজ্ঞা নৌকা। আপনারা একটু সময় দিবেন 5 মিনিট। হ্যাঁ বসেন বসেন, মেহমান আমাদের। বসেন। আরে ভাই, আপনারা বসে থাকেন। উনি তো প্রধান অতিথি, 5 মিনিট সময় নিব। আপনারা বসে থাকেন, বসেন। কারণে মাফিটা হচ্ছে। ওনার অনুমতির কারণে মাফিটা হচ্ছে, একটু বোঝার চেষ্টা করবেন তো। এই মাফিটা সম্পূর্ণ অনুমতি উনি দিতে পারেন। এই যে সুন্দর আয়োজনটা, উনি আমি এটাই বলছি, এটা ওনার হাতে দেন, আমি এটাই বলছি। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বসেন ভাই, আর বসেন, আমরা তাফসীর আকারে কথা বলবো। বসেন। আমাদের মেহমান এসেছে, প্রধান অতিথি। বসেন। আপনি বসেন তো, বসেন। এখন আপনাদের সম্মুখে দোয়া চাবেন এই সভার আশুলিয়ার জাতীয় মানুষের নেতা, উনি অত্যন্ত ভালো মানুষ। ডাক্তার এনামুর রহমান, আপনাদের সামনে এখন দোয়া চাবেন। ইসলামিক মিডিয়া 426 ইউটিউব চ্যানেল, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের নতুন নতুন ওয়াজ মাহফিল পেতে সবাই সাথেই থাকুন। ধন্যবাদ। বসেন। আমরা মেহমানের কথার পরে আবার তাফসীর শুরু করব। বসেন। দেন মেহমানের কাছে দেন, শুরু করতে হবে। এমনিতে জায়গা হয়ে গেছে কম, মানুষ হয়ে গেছে বেশি। বাকিগুলো বসেন তো, বসেন। বসেন এখানে, বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে তাফসীরুল কোরআন মাহফিল, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন তেলাওয়াত হবে।